বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি জীবনমুখী কবিতা বাতাসি। কবির জীবনে যাতায়াতের পথে কখনো বাসে, কখনো ট্রামে, কখনো ট্রেনে, কখনো রাস্তাঘাটে তিনি যে ছোট ছোট ঘটনাগুলো প্রত্যক্ষ করেছিলেন, যার শেষটা বা শুরুটা কী ছিল তিনি জানেন না, কিন্তু সেটাকে নিয়ে তিনি ভেবে যাচ্ছেন। তার সেই ভাবনাগুলোই কবিতা রূপ পেয়েছে তার এই কবিতায়। আমি আবৃত্তি করছি ওনার সেই বাতাসি কবিতা। বাতাসি, বাতাসি। লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে চলে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন বাসের ভিতরে কাকে বলেছিল, ভাবতে হবে না, এবারে দুদ্দাড় করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে। এখন হয়তো দুদ্দাড় করে সে কোথাও উঠে যাচ্ছে কিনা, কিংবা সেই ছেলেটি যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে সেই রকম মানে কী রকম। আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগাল পাচ্ছি না। গল্পের সবটা আমি নাগালে পাবো না, শুধু শুনে যাব, শুধু এখানে ওখানে, জনারণ্যে, বাসের ভিতরে, হাটে মাঠে, অথবা ফুটপাতে, কিংবা ট্রেনের জানলায় শুনতে পাবো, ট্রেনের জানলায় শুনতে পাবো। দেখ আবার বেঁধে গেল। আহা, টুকরো টুকরো কথা শুনবো, শুধু শুনে যাবো, দূর হয় না।